আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ট্যাবল নিয়ে কাজ করব। এক্সেলটাতে কিন্তু দেখতে পুরোটা একটা ট্যাবলের মতো। চক কাগজ আছে, চারপাশে কলাম আছে, রো আছে। কিন্তু এর মাঝে আমাদের যতটুকু ডেটা আছে ততটুকু ডেটার মধ্যে আমরা এটাকে আবার ট্যাবলের মধ্যে এটাকে কনভার্ট করতে পারি। ট্যাবলের মধ্যে কনভার্ট আমরা দুইভাবে করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের যতটুকু ডেটা আছে ততটুকু ডেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, মানে যতটুকু পর্যন্ত আমি ট্যাবলের মধ্যে চাই আর কি। ইনসার্টের ট্যাবলে গেলেও আমরা সেম অপশনটা পাবো, অথবা হচ্ছে আমাদের এখানে হোম মেনুতে যেটা ফরম্যাটেড ট্যাবল আছে সেটাতে আমরা একই সিস্টেম পাবো। ফরম্যাটেড ট্যাবলে ক্লিক করার পর এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে যেটা আমরা সুন্দর লাগে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আমার এখানে যতটুকু ডেটা ছিল সিলেক্ট করা ততটুকু ডেটা আমার ট্যাবলের মধ্যে কনভার্ট হয়ে গেল। যখন ট্যাবলের মধ্যে কনভার্ট হবে তখন আমার এখানে ট্যাবল ডিজাইন নামে একটা মেনু চলে আসবে। এই ট্যাবল ডিজাইন থেকে আমরা অনেক কাজ করতে পারি। আচ্ছা, এখানে একদম শুরুতে আছে হচ্ছে সামারাইজ উইথ পিভট ট্যাবল। এই পিভট টেবিলটা অনেক বিশাল একটা টপিক, সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করার পর এরকম একটা অপশন দিবে। এখানে কোন কোন জায়গা থেকে কোন কোন কলাম থেকে আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করতেছেন সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্টটা তুলে দিলে, মনে করেন আমি কন্ট্যাক্ট থেকে সিলেক্টটা তুলে দিলাম, এখন কন্ট্যাক্ট থেকে করবে না। কন্ট্যাক্টও সিলেক্ট করলাম, ওকে। তাহলে এখানে আমার কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, থাকলে ডিলিট করে দিতাম। তারপর হচ্ছে আমাদের কনভার্ট টু রেঞ্জ। কনভার্ট টু রেঞ্জে ক্লিক করলে কী হবে, আমার যেটা ট্যাবল আছে ট্যাবলের কাজগুলো চলে যাবে, ট্যাবলের ফাংশনালিটিগুলো চলে যাবে, তবে ট্যাবলের আপনার ডিজাইনটা থেকে যাবে আর কি। ওকে, ইয়েস, ট্যাবলের ডিজাইনটা থেকে গেছে কিন্তু ট্যাবলের ফাংশনালিটিগুলো চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমাদের ইনসার্ট স্লাইসার। ইনসার্ট স্লাইসার দিয়ে আমরা এখানে কোনো একটা নির্দিষ্ট টপিক্সের উপরে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। যেমন আমি যদি ইনসার্ট স্লাইসারে ক্লিক করি, ইনসার্ট স্লাইসারে ক্লিক করার পর এখানে আমি কোন জিনিসের উপর ডেটা ভিজুয়ালাইজ করব, মনে করুন আমি এখানে অর্ডার ডেটের উপরে ডেটা ভিজুয়ালাইজ করব, ঠিক আছে। ওকে, ওকে দেওয়ার পর আমার এখানে সবগুলো অর্ডার ডেট চলে আসছে। এখন এখানে যদি আমি চাই যে আমি এখানে 14 তারিখ 2 মাসে আমার কতটুকু সেল হয়েছে, আমি যদি 14/2-তে ক্লিক করি তাহলে আমার 14/2-এর ডাটাগুলো চলে আসবে শুধুমাত্র, ঠিক আছে। এখানে যদি 14/2 যদি 2 বার থাকে 2 বার ডাটাগুলো চলে আসবে, 5 বার থাকলে 5 বার ডাটাগুলো চলে আসবে। তারপর এখানে যেটা আমাদের ক্লিয়ার ফিল্টার আছে সেটাতে ক্লিক করলে এটা চলে যাবে। এটা আমি চাইলে অর্ডার ডেট দিয়েও করতে পারি, অথবা এখানে যদি আমার রিটেলার থাকতো, বিভিন্ন ধরনের রিটেলার থাকতো, এখানে তো আমার শুধুমাত্র নাইকি আছে। এখানে যদি বিভিন্ন ধরনের রিটেলার থাকতো, বিভিন্ন ধরনের রিটেলার দিয়ে আমি কি করতে পারতাম, এখানে স্লাইসার তৈরি করতে পারতাম। তারপরে যেমন দেখাই, আমি এখানে বিভিন্ন ধরনের রিটেলার দিয়ে আমি স্লাইসারটা তৈরি করি। এখানে আমি হচ্ছে বিভিন্ন রিটেলার লিখে রাখি। আচ্ছা, এখানে আমি এডিটার যুক্ত করলাম মাঝে মাঝে। এখন আমি হচ্ছে এখানে রিটেলার দিয়ে স্লাইস করবো আর কি। টেবল ডিজাইনে চলে গেলাম, ইনসার্ট স্লাইসারে ক্লিক করলাম, এখন আমি রিটেলারে ক্লিক করব। ওকে, তাহলে আমার এখানে যতগুলো রিটেলার আছে আলাদা আলাদা সবগুলো রিটেলার চলে আসলো। এখানে যদি আরও রিটেলার থাকতো কয়েকটা তাহলে সবগুলোই চলে আসতো। এখন আমি যদি এডিটার্সে ক্লিক করি তখন কি হবে, আমার এডিটার্সে যেগুলো ডাটা আছে শুধুমাত্র এডিটার্সের ডাটাগুলো চলে আসছে। আমি যদি নাইকিতে ক্লিক করি শুধুমাত্র নাইকির যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা চলে আসছে। এটাতে ক্লিক করলে সবগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। বা রিটেলারের এখানে ক্লিক করে আমি ডিলেটে ক্লিক করলে রিটেলারের যেটা আমাদের স্লাইসার ছিল স্লাইসারটা চলে গেছে। তাহলে এই ইনসার্ট স্লাইসার দিয়ে আমাদের ডেটাগুলো আর একটু সুন্দর করে ভিজুয়ালাইজ করা যায় আর কি। তারপর হচ্ছে এক্সপোর্ট, এটাকে শেয়ার পয়েন্টে এক্সপোর্ট করতে পারবেন, এটা এখন প্রয়োজন নেই। তারপর এখানে ট্যাবলের স্টাইলের কিছু অপশন আছে। হেডার রোতে ক্লিক করলে আমার হেডার রোটা চলে যাবে, এটা ঠিক চিহ্ন আছে বিধে আমাদের হেডার রোটা আছে। তারপর হচ্ছে ফার্স্ট কলামে ক্লিক করলে আমার প্রথম কলামটা একটু করে ডিজাইন করবে আর কি। তারপর হচ্ছে ফিল্টার বাটনে ক্লিক করলে আমার ফিল্টার করার জন্য যেটা বাটন আছে সেটা চলে যাবে। টোটাল রোতে ক্লিক করলে আমার টোটাল বের করে দিবে এখানে। লাস্ট কলাম ক্লিক করলে লাস্ট কলামটা একটু করে ডিজাইন করবে। ব্যান্ডেড রোতে ঠিক চিহ্ন আছে বিধে আমার এক একটা রো কালার এক এক রকম, ঠিক আছে। ব্যান্ডেড রো চিহ্ন নিয়ে ফেললে আমাদের সবগুলো রো একরকম হয়ে যাবে। ব্যান্ডেড কলামিক এখন ঠিক চিহ্ন দেওয়া নেই, এই জন্য সবগুলো কলাম আমার একরকম। ব্যান্ডেড কলামে ক্লিক করলে আমার আলাদা আলাদা কলাম আলাদা আলাদা স্টাইল হয়ে যাবে আর কি। তারপর এখানে ট্যাবল স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে চাইলে আমরা আর বিভিন্ন ধরনের স্টাইল চুজ করতে পারি, ঠিক আছে। তারপর চলে আসি আমরা ফিল্টারে। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এটাকে ফিল্টার করে রাখতে পারি। যেমন আমি যদি এখানে সেলসগুলোকে যদি স্মলেস্ট টু লার্জেস্ট করে কি করতে চাই, শর্টিং করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। তাহলে যেগুলো স্মল ডাটা সেগুলো আমার উপরে চলে আসছে, যেগুলো আমার বেশি ডাটা সেগুলো আমার লাস্টে চলে এসেছে। তারপর এখান থেকে আমি লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করলে লার্জগুলো আগে যাবে, স্মলেস্টগুলো পরে চলে যাবে। তারপর এখানে ক্লিক করে আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমার আগের মতো হয়ে যাবে। তাহলে ট্যাবলের কাজটা এতটুকু। ফিল্টার নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, ওই ভিডিওতে আমাদের ফিল্টার নিয়ে আরও ডিটেলসে আলাপ করবো। এখন হচ্ছে আমরা শুধুমাত্র ট্যাবলের কাজকর্মগুলো দেখলাম।